চাপা গেছে যেই পথে, চাপা যাবে সেই পথে, জুলাই লড়ে রাজপথে। ইন্টেরিয়াম কি করে? লিক লিক করিস না। দেখেছি কিভাবে আমাদের জুলাই যোদ্ধা আমাদের নুরু ভাইয়ের উপর কিভাবে নির্মম ভাবে পুলিশ এবং সেনাবাহিনী অতর্কিত ভাবে একটা মানুষকে মারতে পারে। আমরা গতকালকে ভিডিওগুলো থেকে আসলে যদি আমরা ভিডিওগুলো ভালোভাবে চেক করি আমরা দেখবো কিভাবে নুরুকে তাকে কিভাবে মারা হচ্ছে। তার মানে একজন পুলিশ সদস্য মানে বাঁশ দিয়ে তার বুকে এবং মুখের উপরে আঘাত দিচ্ছে, খোঁচা দিচ্ছে। একটা মানুষের প্রতি কি পরিমাণ রাগ থাকলে এরকম করে করা যায় সেটা আমরা সবাই ভালোভাবে বুঝি। আর গতকালকে যেভাবে আমরা দেখলাম, যেভাবে নুরু ভাই, আমরা সবকিছু ভাবছিলাম সে আমাদের একজন জুলাই যোদ্ধা, তার পক্ষে বিপক্ষে আমরা সমালোচনা আলোচনা অবশ্যই করব, কিন্তু একজন মানুষকে বিনা অপরাধে যখন ওইভাবে মারা হয়, এটার বিচার যখন আমরা রাষ্ট্রের কাছে চাবো, সেই রাষ্ট্রই যখন তীব্র নিন্দা জানায়, তারপর আর আমাদের কারো কাছে বিচার চাওয়ার আশা করাটাই হচ্ছে ভুল। আমরা গতকালকে দেখেছি কিভাবে নুরু ভাই কিভাবে মানে পুলিশ তো মারছি, মানে সেনাবাহিনী কাল হলুদ হেলমেট পরা কিছু কিছু লোকজন তারাও হামলা করছে। তারা কি আসলে পুলিশ সদস্য ছিল? তারা কিছু আগে আমাদের খতিয়ে দেখতে হবে কিভাবে নুরু ভাইকে মারলো। নুরু ভাই একটা রাজনৈতিক দলের, একটা রেজিস্টার্ড রাজনৈতিক দলের একজন প্রধান, তাকে কিভাবে মারলো। আর ঠিক অপোজিট সাইডে আওয়ামী লীগের দোষর প্রেসিডেন্টের যারা 2018 নির্বাচনকে যারা বৈধতা দিচ্ছে, 2014 নির্বাচনকে যারা বৈধতা দিচ্ছে এবং 2024 নির্বাচনকে যারা বৈধতা দিচ্ছে, সেই দোষরদের যে মানে সহযোগিতাকারী জিএম কাদেরকে তারা পুলিশ প্রটোকলে কিভাবে নিয়ে যায়, সেই প্রশ্নটা আমি রাষ্ট্রের কাছে রাখতে চাই। আমরা এর সুস্থ বিচার চাই। আমরা কিছুক্ষণ আগে দেখলাম গণ অধিকার পরিষদের রাশেদ ভাই সে কিছু দাবি দেওয়া দিয়েছেন। আপনারা জানেন গতকাল আমাদের উপরে যে অতর্কিত হামলা হয়েছে, সেই হামলায় আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর আহত হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।